Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটাধিকার ও নাগরিক পরিষেবার দাবিতে বজবজ বিডিও অফিসে সিপিআইএম এর ডেপুটেশন। ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ নাগরিকদের নাম পুনরায় নথিভুক্ত করা এবং একাধিক নাগরিক পরিষেবার দাবিতে বজবজ ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দিল সিপিআইএম বজবজ এবং বিড়লাপুর বাওয়ালি এরিয়া কমিটি। জানা গিয়েছে, এসআইআর এর সময় যে সকল বৈধ নাগরিকদের ভোটাধিকার হারিয়েছেন, অবিলম্বে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার মূল দাবি জানানো হয়েছে এই স্মারকলিপিতে। এর পাশাপাশি আবাস যোজনা, 100 দিনের কাজ এবং অন্নপূর্ণা ভাণ্ডার সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং নাগরিক পরিষেবা সাধারণ মানুষ যাতে সঠিকভাবে পান সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। দ্রুত এই দাবিগুলো খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন বাম নেতৃত্ব। আমাদের নির্দিষ্ট করে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে দুটো এরিয়া কমিটি, বজবজ এরিয়া কমিটি এবং বিড়লাপুর বাওয়ালি এরিয়া কমিটির পক্ষ থেকে মূলত হচ্ছে এসআইআরে বৈধ নাগরিকদের যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা যাদেরকে ডিলিট করে দেওয়া হচ্ছে, এই বৈধ নাগরিক যারা 2024-এ ভোট দিয়েছে অথচ 26-এ তাদের ভোট দিতে পারলো না, এই বৈধ নাগরিকদের অবিলম্বে হচ্ছে নাম নথিভুক্ত করতে হবে। সেটা ওনার সঙ্গে আমরা আলোচনা করেছি যে বিধানসভা নির্বাচনের পর আমাদের এখানে 6টা জিপি ব্লকে যে নাগরিক পরিষেবামূলক যে কাজগুলো থাকে সেই কাজগুলো প্রায় বন্ধের মুখে, জনপ্রতিনিধিরা নেই, এইসব নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি যে রাস্তা, বিশেষ করে এখানে এই 6টা জিপি এলাকার মেন কয়েকটা সড়ক রাস্তা, বিশেষ করে যেমন এই চড়িয়াল সারদা মিষ্টান্ন থেকে যে মিঠাপুকুর পোল পর্যন্ত যেতে 2টো স্কুল আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, খড়িবেড়ি হসপিটাল, একটা গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তা, সেই রাস্তা বেহাল অবস্থা, খানাখন্দই অবস্থা, এরকম আরও অনেকগুলো বিষয় আছে আমাদের গোটা এই ব্লক এরিয়ার বিভিন্ন পঞ্চায়েতগুলো থেকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। রেশন কার্ডের ক্ষেত্রে হচ্ছে রেশন পায় কি বিভিন্ন কি কারণে রেশন বন্ধ, স্বাভাবিক তো, গরিব মানুষ এত কিছু জটিলতার মধ্যে কি বুঝবে তাদেরকে, সেই রেশন কার্ড যাতে করে ঠিক দিতে পারে সেটা দেখতে হবে। আমরা বলেছি অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যে জটিলতা, প্রশাসনিক জটিলতা, আইনি জটিলতা বাদ দিয়ে প্রকৃত প্রাপক যে মহিলা যারা উপযুক্ত তাদের দিয়ে সরকারি এটা অনুদান সবাই যাতে করে পায় সেটা দেখতে হবে, সেটার ক্ষেত্রে আইনি জটিলতাগুলোকে কাটাতে হবে। আমরা রাস্তাঘাটে যেমন বলেছি পানীয় জলের ক্ষেত্রে আমাদের বজবজ ব্লক 1-এর যে পানীয় জল দেওয়া, সেই পানীয় জলটা খাবার উপযোগী খুব একটা হয়ে ওঠে না, সেই পানীয় জলটা যাতে করে দিনে 3 বার দিতে পারে সেটা আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি 100 দিনের কাজ, যে 100 দিনের কাজ এখন 125 দিনের কাজে রূপান্তরিত হয়েছে, সেই কাজ বন্ধ, সেই কাজগুলোকে চালু করতে হবে, পুরানো বকেয়া সেগুলোকে মেটাতে হবে এবং পাশাপাশি হচ্ছে জব কার্ড হোল্ডারদের সেই কার্ড ফেরত দিয়ে পুনরায় তাদের এই কাজের আওতায় নিয়ে আসতে হবে। এই ধরনের 8টার মতো দাবি সহ আমরা আলোচনা করেছি। আলোচনা করে আমরা বলেছি, উনি আমাদের কথা দিয়েছেন কিছু ক্ষেত্রে ওনার লিমিটেশন যেটা বলেছেন, আবার বাকিটা বলেছেন উনি দেখবেন, সেইগুলো আলোচনা হয়েছে। আমরা পরবর্তীকালে যেটা হলো না হলে কি দাঁড়ালো আমরা একটু সময় নেব, তারপর আবার আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব বা আরও অন্য জায়গায় ডেপুটেশন দেওয়ার মতো করবে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আমার নাম শেখ আখতার হোসেন, আমি সিপিআইএম বজবজ এরিয়া কমিটির সম্পাদক, দক্ষিণ 24 পরগনা জেলা পার্টির সদস্য।